আমার ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো অনেকেই শুনেছেন আগামী 22শে সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে জিআরই পরীক্ষা। জিআরই পরীক্ষার কোথায় কিভাবে পরিবর্তন হচ্ছে, নতুন জিআরই পরীক্ষার সুবিধা কি কি অসুবিধা কি কি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আওয়ার ম্যাথ স্কুলে শুরু হচ্ছে জিআরই কন্টের নতুন বেসের কার্যক্রম। সেই বেস সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও থাকবে। প্রথমে আমরা দেখে নিই নতুন জিআরইতে কি কি পরিবর্তন আসছে। বর্তমান জিআরইতে অ্যানালিটিক্যাল কোশ্চেন আছে 2টি, নতুন জিআরইতে অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকবে 1টি। ভার্বাল এবং কোয়ান্টে বর্তমান জিআরইতে প্রশ্ন আসছে 40টি করে, কিন্তু নতুন জিআরইতে প্রশ্ন থাকবে 27টি করে। বর্তমান জিআরইতে একটি আনস্কোর সেকশন আছে যেটার মান যোগ হয় না, কিন্তু অবশ্যই এই পার্টটিও অ্যান্সার করতে হয়, কেননা কোনটা আনস্কোর সেকশন সেটা বোঝা যায় না। নতুন জিআরইতে এই আনস্কোর সেকশনটি আর থাকবে না। বর্তমান জিআরইতে 10 মিনিটের একটি ব্রেক পাওয়া যায়, যেটি নতুন জিআরইতে থাকবে না। নতুন জিআরইতে প্রশ্ন সংখ্যা কমার সাথে সাথে একই অনুপাতে সময়ও কমবে। বর্তমান জিআরই পরীক্ষা শেষ হতে প্রায় 4 ঘন্টার মতো সময় লাগে, নতুন জিআরই পরীক্ষা প্রায় 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। এটাই ছিল মোটামুটি নতুন জিআরই এর মেজর পরিবর্তন। সিলেবাস, মোট নম্বর ও পরীক্ষার ফি একই থাকছে নতুন জিআরইতেও। এখন চলুন দেখে নিই নতুন এই জিআরই পরীক্ষার সুবিধাগুলো কি কি। প্রথম যে সুবিধা সেটি হলো শর্টার টাইম। নতুন জিআরইতে এটাই সবচেয়ে বড় সুবিধা। যারা জিআরই পরীক্ষা দিয়েছেন তারা জানেন 4 ঘন্টা মনোযোগ ধরে রেখে পরীক্ষা শেষ করাটা কতটা কঠিন। পরীক্ষা শেষের দিকে এমন হয় যে মাথা আর কাজ করে না, সেই জায়গায় 2 ঘন্টায় পরীক্ষা শেষ। এটা একটা ভালো সুবিধা। ডিপ ফোকাস, যে কথাটা একটু আগেই বলতেছিলাম, 4 ঘন্টা একটানা মনোযোগ ধরে রাখাটা খুবই কঠিন। সেখানে পরীক্ষা 2 ঘন্টায় শেষ হওয়ায় আর মোট প্রশ্ন সংখ্যা 80 থেকে কমে 54টাতে আসায় পরীক্ষার হলে ফুল মনোযোগ দেওয়াটা সম্ভব হবে। ফলে জিআরই স্কোর ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। নো আনস্কোর সেকশন। আনস্কোর সেকশন যে কতটা বিরক্তিকর একটা অংশ, সেটা যারা জিআরই পরীক্ষা দিয়েছেন তারা নিশ্চয়ই জানেন। একে তো এই অংশের নম্বর যোগ হয় না, তার উপর বাধ্যতামূলক উত্তর করতে হয়। এমন হতে পারে আপনার একটা সেকশন ভালো হয়েছে কিন্তু এই সেকশনের নম্বর যোগ হয়নি, কারণ এটা আনস্কোর সেকশন ছিল। নতুন নিয়মে এই আনস্কোর সেকশন আর থাকবে না, এজন্য ইটিএস কে ধন্যবাদ দিতে হয়। মোর এঙ্গেজমেন্ট। জিআরই পরীক্ষা অনেক কঠিন একটি পরীক্ষা, তার উপর আবার 4 ঘন্টার ধকল, এই ভয়ে অনেকেই জিআরই পরীক্ষা দিতে চায় না। আর এই একই কারণে যারা একবার জিআরই পরীক্ষা দিয়েছে তারা আর দ্বিতীয়বার জিআরই পরীক্ষা দিতে চায় না। নতুন নিয়মে জিআরই পরীক্ষা মাত্র 2 ঘন্টায় শেষ হওয়ায় আর প্রশ্ন সংখ্যা অনেক কমে যাওয়ায় অনেকেই জিআরই পরীক্ষা দিতে উৎসাহিত হবে। আরো বেশি স্টুডেন্ট হয়তো জিআরই পরীক্ষা দেবে। বেটার স্কোর। নতুন নিয়মে প্রশ্ন সংখ্যা কম হওয়ায় আর মনোযোগ বৃদ্ধি পাওয়ায় এটা আশা করা যায় পরীক্ষার হলে পরীক্ষার্থীদের প্রোডাক্টিভিটি বাড়বে, ফলে পরীক্ষা ভালো হবে এবং জিআরই স্কোরও বাড়বে। এছাড়াও আরো কিছু সুযোগ সুবিধা থাকতে পারে। নতুন নিয়মে পরীক্ষা নেওয়া শুরু হলে তখন আরো ভালো বোঝা যাবে। এখন এই নতুন নিয়মের কিছু অসুবিধাও আছে, চলুন সেগুলা জেনে নিই। লেস অপরচুনিটিস। বর্তমান নিয়মে আপনি 80টি প্রশ্ন পাবেন, মানে 80টি সুযোগ, কিন্তু নতুন নিয়মে মাত্র 54টি প্রশ্ন পাবেন, মানে 54টি সুযোগ। অর্থাৎ আপনি কম সংখ্যক সুযোগ পাচ্ছেন। নতুন নিয়মে কিছু প্রশ্ন ভুল হলে অনেক নাম্বার কাটা যাবে, কেননা প্রতিটি প্রশ্নের নম্বর 1-এর থেকে বেশি। তাই নতুন নিয়মে আপনি খুব ভালো স্টুডেন্ট হলে হয়তো সমস্যা হবে না, কিন্তু একটু দুর্বল স্টুডেন্ট হলে অনেক বেশি মনোযোগ দিতে হবে যাতে একটাও ভুল না হয়। টাইম ম্যানেজমেন্ট প্রবলেম। বর্তমানে 20টি প্রশ্নের জন্য ভার্বালে 30 মিনিট এবং কোয়ান্টে 35 মিনিট সময় বরাদ্দ থাকে, কিন্তু নতুন নিয়মে 13-14টি প্রশ্নের জন্য 20 থেকে 22 মিনিট অথবা 23-24 মিনিটের মতো সময় পাবেন। এখন 35 মিনিটে 20টা ম্যাথ করাচ্ছে, 22-23 মিনিটে 13-14টা ম্যাথ করাটা আমার কাছে অনেক বেশি কঠিন বলে মনে হয়। ভার্বালের ক্ষেত্রেও ব্যাপারটা এমনই। টাইম ম্যানেজমেন্টের এই সমস্যা দূর করতে ঘড়ি ধরে বাসায় প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। কুড বি মোর ডিফিকাল্ট কোশ্চেন। প্রতিটি সেকশনে এখন যেখানে 20টা প্রশ্ন আসে সেখানে নতুন নিয়মে 13 থেকে 14টি করে প্রশ্ন আসবে। ফলে প্রশ্ন ডিফিকাল্টি লেভেল বেড়ে যেতে পারে, কেননা একটা সেকশনে অনেক বেশি প্রশ্ন থাকলে ইজি, মিডিয়াম, হার্ড মিলিয়ে দেওয়ার সুযোগটা বেশি থাকে। কম প্রশ্ন থাকলে এই সুযোগটা কম থাকে, ফলে প্রশ্ন কঠিন হয়ে যেতে পারে, বিশেষ করে দ্বিতীয় সেকশনে। এছাড়াও এর পেছনে আরো অনেকগুলা কারণ আছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে আলাদা একটা ভিডিওই লেগে যাবে। আপনাদের আগ্রহ থাকলে আমি চেষ্টা করব এই বিষয়ের আরেকটি ভিডিও বানাতে। নো ব্রেক। নতুন নিয়মে কোনো ব্রেক না থাকাতে পরীক্ষার সময় 10 মিনিট কমেছে, কিন্তু আপনি পরীক্ষার মাঝে কোনো বিশ্রাম পাবেন না, এটাও একটা চিন্তার বিষয়।
বর্তমানে এই বিরতি সময়টাতে শিক্ষার্থীরা ওয়াশরুমে যেতে পারে, হালকা নাস্তা করতে পারে, একটু বিশ্রাম নিতে পারে। কিন্তু নতুন জিআরইতে এই সুযোগটা আর থাকছে না। মোর কস্টলি। 4 ঘন্টা জিআরই পরীক্ষার বর্তমান খরচ 22,000 টাকারও বেশি, যেটা অনেকের কাছে কস্টলি একটা পরীক্ষা। নতুন নিয়মে পরীক্ষা 2 ঘন্টা হলেও খরচ 22,000 টাকায় থাকছে, যেটা আসলে অনেক বেশি। আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য তো অবশ্যই। আমি যেখানে 2-3 মাসের একটা কোর্সের জন্য মাত্র 4,000 বা 5,000 টাকার বেশি রাখি না, যেটা দিতে অনেকেরই সমস্যা হয়, সেখানে 2 ঘন্টার পরীক্ষার জন্য 22,000 টাকাটা হিউজ। অবশ্য আমাদের কিছু করার নেই। তবে আমার মনে হয় সময় অর্ধেক করার সাথে সাথে ফিটাও যদি অর্ধেক করা হতো তাহলে বেস্ট হতো। ইটিএস কে একটা স্যালুট দিতাম। নতুন নিয়মের আরো কিছু অসুবিধা থাকতে পারে, যেটা 22শে সেপ্টেম্বর থেকে পরীক্ষা নেওয়া শুরু হলে বোঝা যাবে। এখন সবকিছু মিলিয়ে আমি বলবো নতুন নিয়মের জিআরই পরীক্ষাটা বর্তমানের চেয়ে বেটার হবে। তবে খরচটা কমলে বেস্ট হতো। নতুন নিয়মের জিআরই পরীক্ষা আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর সবসময় আওয়ার ম্যাথ স্কুলের সাথেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই।